মুখটাকে এরকম করে হাত দিয়ে চেপে ধরেছে, হ্যাঁ, আঙুলের ফাঁকা দিয়ে। আমি তখন আমার হাত দিয়ে ওর মুখটাকে চেপে ধরেছি, ওর মুখটাকে চেপে ধরে আর শরীরের যত চিৎকার আছে দিয়ে চিৎকার করছি, বাঁচাও বাঁচাও করে। ও এরকম আমু হয়ে এ করে আমার মুখখানাকে চেপে ধরে চাকু দিয়ে ধস্তাধস্তি করছিল। এমনি কিছু নিয়ে গেছে? দরজাটা ঠিক করে আমি বেরিয়ে এসেছিলাম, নিচে গেছি। আমার মুখটা চেপে ধরে বলে কি, চিৎকার করবি না, চিৎকার করবি না, চিৎকার করলে তোর প্রতি কো মার দুঙ্গা। হ্যাঁ, আমি তখন ওই আঙুলের ফাঁকা দিয়ে খুব করে চিৎকার করি আর ডান হাত দিয়ে মুখটাকে, ওই লোকটার মুখটাকে চেপে ধরি, যে গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে মুখটাকে চেপে ধরি। ও আমার সঙ্গে অনেকক্ষণ ধস্তাধস্তি করে, আমার ডান হাতে ওর চাকু লেগে ছড়ে গেছে। আমি তখন খুব করে পান করে চিৎকার করতে করতে দেখি লোকটা নেমে গেছে। আমি তখন সিঁড়ি দিয়ে নেমে আসলাম, আসার জন্য দেখলাম আমাদের বাড়ির সামনের এক পাল্লার দরজাটা ছিটকানি লাগানো, আমি বেরোতে পারলাম না। আমি তখন উপরে এসে সামনে গ্রিলের ব্যালকনি বারান্দাতে গিয়ে চিৎকার করতে থাকলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের পাড়া প্রতিবেশীরা কে কোথায় আছো আসো, এই বলে চিৎকার করলাম। তো সন্ধ্যার দিকে ওই ভদ্রলোক ইভিনিং ওয়াক করতে বেরোচ্ছে, ঠিক ওই মুহূর্তে ভদ্রমহিলা যেহেতু বাড়িতে একা ছিলেন, সেই সময় কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকে ওনাকে মুখ চাপা দিয়ে চাকু ধরেছে এবং ভয় দেখিয়ে হয়তো কিছু লুটপাটের চেষ্টা করছিল। তো সেই মুহূর্তে উনি কোনো রকমের বাইরে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করে। আমরা যেহেতু সামনেই ছিলাম, চিৎকার শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে যাই সবাই। দৌড়ে গিয়ে আমরা যাই হোক দেখতে পাইনি এতটাইকে, কিন্তু ওখানে একটা চাকু পড়েছিল এটা আমরা দেখলাম এবং মহিলার হাতের দিয়ে এক জায়গায় আমরা ক্ষতও দেখতে পেলাম।